সিলেট বিমানবন্দর বাধাঘাট সড়ক 4 লেনে উন্নীত করতে 3 মাসের মধ্যে প্রকল্প প্রস্তাবনা। পরিদর্শন শেষে 6 মাসের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিলেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গত 24 ঘন্টায় দেশে সংক্রামক করোনা ভাইরাস আরও 32 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2611 জন। সিলেটের তারাপুর বাগানের হাজিপুর এলাকায় চা শ্রমিকদের ব্যবহৃত জায়গায় আরেক পক্ষকে লিজ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি। কাজে ফিরেছেন বাগান কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 88 জনের শরীরে করোনা শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় 8,500। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব ও শেখ কামালের 71তম জন্মবার্ষিকী উদযাপিত। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বিমানবন্দর বাধাঘাট বাইপাস 4 লেনে উন্নতি করতে আগামী 3 মাসের মধ্যে প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পের কাজ শুরু হবে 6 মাসের মধ্যে। 2 লেনের বাইপাস এই সড়কটি পরিদর্শনে এসে এমনি আশ্বাসের কথা শোনালেন সড়ক ও মহাসড়ক বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান। শনিবার দুপুরে ওই প্রতিনিধি দলটি সিলেটে আসে। সড়ক পরিদর্শন শেষে তারা সিলেটের রাজনীতিবিদ ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন। জানা গেছে, ঢাকা থেকে আগত সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিনিধি দলটি সিলেটে এসে পৌঁছে শনিবার দুপুরে। পরে তারা বিমানবন্দর বাধাঘাট বাইপাস সড়ক পরিদর্শনে যান। সড়কটির বাস্তব অবস্থা ও আগের প্রস্তাবিত নকশা পর্যবেক্ষণ করে প্রতিনিধি দল। সড়ক ও জনপথ বিভাগ সিলেট কর্তৃক তৈরিকৃত প্রস্তাবিত 4 লেনের নকশায় ত্রুটি থাকায় অসন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের প্রধান, সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ম প্রধান জাকির হোসেন। তিনি দ্রুত অভিজ্ঞ সার্ভেয়ার দল নিয়োগ করে ডিজিটাল সার্ভে TBM দ্বারা সংশোধিত নকশা তৈরি করতে সিলেটের কার্যালয়কে নির্দেশ দেন। সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের উপপ্রধান শামীমুজ্জামান, সওজের রোড সেফটি স্ট্যান্ডার্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী ও পরিকল্পনা বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা। এরপর তারা সিলেট নগরীর রায়নগরে সওজের রেস্ট হাউসে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ম প্রধান জাকির হোসেন জানান, বাইপাস সড়কটির বাস্তবতা অবস্থা তারা পর্যবেক্ষণ করেন। পূর্বের প্রস্তাবিত নকশা সংশোধনের মাধ্যমে সড়কটির পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তাবনা তৈরি করা হবে। এ কাজে সময় লাগতে পারে 2 থেকে 3 মাস। আগামী 6 মাসের মধ্যে এই সড়কে কাজ শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সিলেট মহানগর লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ATM শোয়েব, মেট্রোপলিটন চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট উইমেন্স চেম্বার সভাপতি সনলতা রায়, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নূরে আলম সিরাজি, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নবেল, জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রায় 12.5 কিলোমিটার দৈর্ঘ্যের বিমানবন্দর বাধাঘাট সড়কটি নির্মাণ করা হয় 2012-14 অর্থ বছরে। পাথরবাহী ট্রাক চলাচল, বিমানবন্দর অভিমুখীদের সুবিধা ও পর্যটকবাহী যান চলাচলের জন্য সড়কটি 4 লেনে উন্নতি করার দাবি উঠে সিলেটে, যার পরিপ্রেক্ষিতে 2016 সালে একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়। পরের বছর 4 লেনের সড়কের সাথে 2টি সার্ভিস লেন যুক্ত করে সংশোধিত প্রস্তাবনা তৈরি করা হয়। বছর খানেক আগে মন্ত্রণালয়ের ফের 4 লেনের প্রস্তাবনা যায়, কিন্তু সড়কটি 4 লেনে উন্নতি করার কাজে অগ্রগতি দেখা যায়নি। গত 24 ঘন্টায় দেশে সংক্রামক করোনা ভাইরাসে নতুন 2611 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,55,113 জনে। এছাড়া গত একদিনে করোনায় মারা গেছেন আরও 32 জন। এ নিয়ে মোট 3,365 জনের প্রাণ হারালেন, আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 1,020 জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, 84টি ল্যাবে গত 24 ঘন্টায় আগের নমুনা সহ পরীক্ষা হয়েছে 11,737টি। এতে
2,611 জন শনাক্ত হন। দেশে 12,49,560 জনের করোনা পরীক্ষা করে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 2,55,113 জন। এ পর্যন্ত শনাক্তের হার 22.24। পূর্বের দিনে নমুনা সহ গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,737টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,49,560টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,611 জন। এ পর্যন্ত শনাক্ত 2,55,113 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.25% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.42%। ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,020 জন। এ পর্যন্ত 1,46,604 জন মানুষ সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.47%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,020 জন। এ পর্যন্ত সুস্থ 1,46,604 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.47%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। এ পর্যন্ত 3,365 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। ডাক্তার নাসিমা আরও জানান, গত 24 ঘন্টার সময়ের মধ্যে আরও 32 জন মারা গেছেন। এদের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। এ নিয়ে দেশে মোট 3,365 জন মানুষ করোনায় প্রাণ হারালেন। এ পর্যন্ত 2,665 জন পুরুষ ও 710 জন নারী করোনায় মারা গেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। সিলেট তারাপুর বাগানের হাজিপুর এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা। তাদের ব্যবহৃত জায়গা ও রাস্তা আরেক পক্ষের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে চা শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন। শনিবার সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করেন। পরে বিকালে বাগান কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে কাজে ফেরেন তারা। চা শ্রমিকদের অভিযোগ করে জানান, পঞ্চায়েত কমিটিকে না জানিয়ে চা শ্রমিকদের দখলে থাকা প্রায় 10 শতক জায়গা অন্য একটি পক্ষের কাছে লিজ দিয়ে দিয়েছেন বাগানের সেবায়েত পঙ্কজ গুপ্ত শঙ্কর। এর ভিতরে চা শ্রমিকদের যাতায়াতের একটি রাস্তাও রয়েছে। যারা লিজ নিয়েছেন তারা ইতিমধ্যে এই জায়গায় ঘর তুলতে শুরু করেছেন। বিষয়টি জানতে পেরে শনিবার সকালে চা শ্রমিকরা এই জায়গায় বাঁশের বেড়া নিয়ে আসেন। পরে লিজ নেওয়া পক্ষের লোকজন এসে সেই বেড়া তুলে ফেলেন। খবর পেয়ে চা শ্রমিকরা কর্মবিরতি পালনের ঘোষণা দেন। ওই জমি হঠাৎ মরি যায়, এই যে জায়গা জমিনটা চলে যেতে আসে, আমরা পঞ্চায়েত জানে না, ম্যানেজার বলে জানে না, আমরা আমার বাচ্চা কাচ্চা থাকবো বাঁচিয়ে আছে। আমরা চারা গাছটাই তো যাইতে আছে, তারা চারা গাছ জায়গাও নিতে আসে, চারা গাছও কাটি দিতে আসে। আমরা এই চারা গাছটা নিয়ে থাকবো। আমরা পিছনে ম্যানেজার নাই, মালিক নাই, মালিকের জায়গা, মালিক যদি লগে না থাকে তো আমরা এই জায়গাটা আটকায় রাখবো কেমনে? এ বিষয়ে বাগানের চা শ্রমিকদের পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদি বলেন, তাদের না জানিয়ে এ জায়গা অন্যকে লিজ দেওয়া অন্যায়, তাই তারা কাজে না গিয়ে বিক্ষোভ করেছেন। পরে বাগানের ম্যানেজার বিজয়কান্তি দে জানান, জায়গাটি স্থানীয় লোকজন, প্রভাবশালী ও সন্ত্রাসীর একটি পক্ষ জোরপূর্বক দখল করে নিয়েছে এবং সেখানে ঘরও তুলে দিয়েছে। এ বিষয়টি বাগান কর্তৃপক্ষের এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা করেছেন। এ বিষয়টি নিশ্চিত করার পর বিকাল 3:30টার দিকে কাজে ফেরেন চা শ্রমিকরা। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন 88 জন। এই 88 জনকে নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় 8,500। গত একদিনে এ ভাইরাসে প্রাণ কেড়ে নিয়েছে আরও 2 জনের। তাদের একজন সিলেট জেলার, অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের সূত্র জানা যায়, শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত 8,497 জনের মধ্যে সিলেটের ছিলেন 4,583 জন, সুনামগঞ্জের 1,596 জন, হবিগঞ্জের 1,249 জন ও মৌলভীবাজার জেলার 1,069 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন 142 জন। গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 5 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,820 জন। এর মধ্যে সিলেটের 1,169 জন, সুনামগঞ্জের 1,219, হবিগঞ্জের 803 ও মৌলভীবাজারের 629 জন। এদিকে সিলেট বিভাগে গত শুক্রবারে কোভিড-19 সংক্রমিত আরও 2 জন মারা গেছেন। তাদের একজন সিলেট জেলার এবং অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এই দুজনকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 153-তে। এর মধ্যে সিলেট জেলার 112 জন, সুনামগঞ্জের 17 জন, হবিগঞ্জের 11 জন ও মৌলভীবাজারের 13 জন।
বাহরাইনে বাংলাদেশের দূতাবাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী ও জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের 71তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিনির্মাণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ও শেখ কামালের উল্লেখযোগ্য অসামান্য অবদানের কথা সশ্রদ্ধে স্মরণ করেন। এছাড়াও তিনি বর্তমান প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া চর্চা ও দেশের জন্য আত্মত্যাগ করার অনুপ্রাণিত হতে মুহূর্তে এই ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। দূতালয়ের প্রধান মোহাম্মদ রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের পর এই দিবস দুটিকে উপলক্ষ করে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।